খুশি, কারণ আমরা সবাই ভোজন রসিক, আমরা খেতে ভালোবাসি। আমাদের পরিবারে বাড়িতে যাই অনুষ্ঠান হোক না কেন, সকলের কথা বলছি, আমাদের খাওয়া দাওয়াটা করতে হবে। বিয়ে হলেও খাওয়া দাওয়া, পাস করলেও খাওয়া দাওয়া, বা নতুন গাড়ি কিনলে খাওয়া দাওয়াটা মাস্ট। তাই বিভিন্ন কুইজিন ট্রাই করব, বিভিন্ন স্টল এখানে দেওয়া হয়েছে, এবং আমি বরানগরবাসীকে এবং তার সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন এবং এখানে এসে বিভিন্ন স্টল থেকে খাওয়া ট্রাই করুন। আপনারা এলে আপনাদের ভালো লাগলে আগামী বছর আমরা আরও বড় করে, আরও সুন্দর করে প্ল্যানিং করব। থ্যাংক ইউ। কতদিন ধরে চলছে এটা? মোটামুটি আমাদের সারা বছর ধরেই চলে, যে সারা বছর ধরে নানা রকম মেলায় যে আমরা যাই, সেখান থেকে আমরা কিছু দেখি, সেখান থেকে আমরা কিছু শিখি। আমাদের প্রস্তুতিটা সারা বছর ধরে চললেও আমরা দুর্গাপুজোর পর একদম মাঠে নেমে পড়ি সবাই মিলে। দমদমে একটা খাদ্য মেলা হয়, সেটা একটা হিট মেলা। বড়নগরের হিট মেলা কিন্তু তিনটি পাত্রের খাদ্য মেলা। আসলে আমরা দুজনেই খুব খাদ্যরসিক, আমরা বিভিন্ন রকম খাবার খেতে খুব ভালোবাসি। এরকম আমরাও প্রচুর মেলা আমরা ঘুরি, আমাদের ঘুরে এবং আমাদের প্রচণ্ড ভালো লাগে যে একটা জায়গায় অনেক রকম খাবার, নতুনত্ব খাবার, সেই থেকেই এই পরিকল্পনায় আসা। এবং তারপরে আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম যে এরকম একটা আমাদের বড়নগরে করলে কেমন হয়। তো সেই থেকেই পথ চলা শুরু। আমাদের 2 বছর হতে চললো। আশা রাখি আরও বিগত বছরের মতো প্রত্যেকটা বছর আমরা এরকমভাবে প্রত্যেকটা মানুষকে নিয়ে, পুরো বড়নগরকে নিয়ে আমরা এরকমভাবে এই উৎসবটা চালিয়ে যেতে পারবো। বিধায়ক সায়ন্তিকা ম্যাডাম পুরোটাই প্রশংসা করে গেছে এবং বলেছে যে এই প্রোগ্রামটার জন্য দিদিকে ধন্যবাদ দিতে হবে, কারণ হচ্ছে দিদির এখানে এসে আমার খাওয়া দাওয়া করতে হবে। মানে মোটামুটি যা বক্তব্য ওনার মোটামুটি 3-4 দিন উনি আসবেন আশা করি। এ ব্যাপারে কী বলবেন? আসলে বড়নগরে না আমরা সবাই মোটামুটি খাদ্যরসিক, আমরা খেতে খুব ভালোবাসি। আমরা যেরকম এই যে আমাদের এখানে এসছে দাদা বৌদির বিরিয়ানি, এটা আমরা ব্যারাকপুরে পাই, আমরা কিন্তু ব্যারাকপুর অব্দি দৌড়ে যাই। আমরা কিন্তু যারা খেতে ভালোবাসে না, তারা দূরত্বটা ম্যাটার করে। তো সেরকমই সেই দূরের খাবারগুলো যদি মানুষের হাতের কাছে চলে আসে, সহজলভ্য হয়ে যায়, তো মানুষ বেশি উৎফুল্ল হয়ে, বেশি আনন্দ করে, বেশিভাবে খাবে। আর শীত মানেই দোলের গুড়, শীত মানেই নানা রকম মিষ্টির ভ্যারাইটি, ব্যাস এই নিয়েই তো। দাদা বৌদির বিরিয়ানিতে প্রথম তিনি যা লাইক করেছেন, তাতে মনে হচ্ছে বড়নগর পুরো তিতলি পাত্রের এই অনুষ্ঠানে। না, এটা তিতলি পাত্রের ব্যাপার না, এটা আমরা পুরো একটা টিম কাজ করি। প্রত্যেক আমাদের সাথে থাকা বাচ্চা আমাদের যারা আছে, তাই সেই বাচ্চাগুলো আমাদের প্রচণ্ড সহযোগিতা করে। শুধুমাত্র আমি বা আমার হাজব্যান্ড বা আমরা দুজন মিলে শুধুমাত্র কাজটা করি না, প্রত্যেকটা মানুষের প্রচণ্ড কন্ট্রিবিউট আছে। না হলে এত বড় একটা বড় প্রোগ্রাম শুধুমাত্র দুজনের সহযোগিতায় হয় না। দাদা তুমি একটু বলো যে এতগুলো মানে দিদি এই খাদ্য মেলাটা করুন, কিন্তু অ্যারেঞ্জমেন্ট এটা কোনো কিছু কাজ করার নেশা থাকলে আপনি হয়ে যায়। এই মেলা চলতেই আবার এই মেলায় বসে আজকে উদ্বোধন, পরের বছর আরও কীরকম ভালোভাবে সাজানো যায়, এটা এবারে হলো না, পরের বছর করব, এটা মাথার মধ্যে ঘুরতে থাকে। তাই সারা বছর ধরেই এটা ভাবতে থাকে। যে কোনো উদ্যোগকে যদি সফল রূপ দিতে হয়, হঠাৎ করে ভাবলে চলবে না, অনেক দিন ধরে তার পরিকল্পনা নিতে হবে, তবেই তার বাস্তব রূপায়ণ হবে। আমাদের দর্শককে কি আহ্বান বলবো? সাধ্যের মধ্যে স্বাদের খাবার পাবেন বরানগরে বা হাড়ে আহারে। এমন বাঙালি খাদ্যরসিক, সেই খাদ্যরসিক বাঙালির সব থেকে পছন্দের ডেস্টিনেশন এই ফেস্টিভ সিজনে বরানগর কালীতলা মাঠ হবে বা হাড়ে আহারের মেলা হবে, এই আশা রাখি।